আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঈদযাত্রায় সড়ক ও রেলপথে ঘরমুখো মানুষের চাপ। কমলাপুর রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়। অতিরিক্ত গাড়ির চাপ ও সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 22 কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। ময়মনসিংহ হাইওয়েতেও বাড়তি গাড়ির চাপ। ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থলবন্দরে ছুটি ঘোষণা। বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম, তবে স্বাভাবিক থাকবে যাত্রী চলাচল। এবং বান্দরবানের পাহাড়ে লালন পালন করা দেশি জাতের গরুতে 6 লাভ কোরবানির পশুর বাজার। পিরোজপুরে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। এবার ঈদে ট্রেন যাত্রায় স্বস্তিতে যাত্রীরা। শেষ মুহূর্তে শিডিউল বিপর্যয়, সময় ধরে যাতায়াত করছে ট্রেনগুলো। তবে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাচ্ছেন বহু মানুষ। এদিকে শেষ মুহূর্তে বাসেও বেড়েছে যাত্রীদের চাপ, বেড়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মনের আনন্দে জীবনের ঝুঁকি নিয়েছেন এসব মানুষ। স্বজনদের সাথে ঈদ করতে ট্রেনের ছাদে চেপে বসেছেন তারা। ঝুঁকি মনে হলো যাইতে হবে, যে নিচে জায়গা নাই, ছাতা লইছি আর আপনার ওয়ান টাইম পলিথিন লইছি। কষ্ট করে বাড়ি যাচ্ছি, ঈদের পক্ষে টিকিট পাই না ভাই, লোকাল টিকিটও দেয় না, না পারিয়া কি কাম করে বাড়িতে ঈদ করতে হবে। অন্যবার শেষ মুহূর্তে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে তিল ধারণের ঠাঁই থাকতো না, লণ্ডভণ্ড হতো শিডিউল। এবার তেমনটা নেই, তবে সিট না পেয়ে কষ্টে যেতে হচ্ছে অনেককে। এখানে তো অনেক কষ্ট হচ্ছে আমার, এখন তো কি করব, এখন আর সিট ব্লক হয়ে গেছে, লাস্টে আমার এখানে দিয়েছে। কষ্ট করে তো যাব আমরা, যাওয়া তো লাগবেই। যারা সিটে বসে তার থেকে 3-4 গুণ হচ্ছে আমরা দাঁড়িয়ে যাচ্ছি। এটা আসলে একটা বড় রকমের ভোগান্তি। অনেক ভালো লাগছে, আই এম সো হ্যাপি, বাট টিকিট পাইনি। শিডিউলটা মেনটেন হচ্ছে সুন্দরভাবে, মোটামুটি সুন্দর হচ্ছে। ঈদ উপলক্ষে 10টি বিশেষ ট্রেন সহ কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে 63টি ট্রেন। প্রতিদিন যাচ্ছেন 65,000 মানুষ। যাত্রীদের চাহিদার কারণে দাঁড়িয়ে যাবার টিকিট বন্ধ করা যাচ্ছে না বলে জানালেন স্টেশন ম্যানেজার। ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যায়। আমাদের রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি এবং প্রচেষ্টা ছিল, তারপরেও আমরা শতভাগ সফল হতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। নিরাপদ যাত্রা আর খরচ কিছুটা কম থাকায় ট্রেনের চাহিদা সব সময় বেশি থাকে। কিছু পদক্ষেপের কারণে ঈদে ভোগান্তিও কমেছে। তবে সারা দেশে ডাবল লাইন করতে পারলে সেবার মান আরও বাড়ানো সম্ভব হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। এদিকে সড়ক পথেও বেড়েছে ঘরে ফেরা মানুষের চাপ। বাস কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীদের ভিড়। সরকারের নানা হুঁশিয়ারির পরও চলছে অতিরিক্ত ভাড়া আদায়। আমি ভাগেরহাট যাব, আগে টিকিট ছিল 650-700 টাকা, এখন হয়েছে 1000 টাকা। ফ্যাসিবাদ চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু মানুষের দুর্ভোগ যেটা আসলে এটা চেঞ্জ হয় না। যেখানে সাধারণত আমরা যাই 400 টাকায়, 450 টাকায়, সেখানে 800 টাকা ভাড়া চাচ্ছে। আর ওখানে একটা সামান্য বিচ্যুতি পাইছি যে কত যেন 815 টাকা বেশি করছে, তো আমরা ওদেরকে বলছি যে ওরা 100 টাকা করে ফেরত দিয়ে দিয়েছে। যানবাহনের চাপ আর বৃষ্টির কারণে মহাসড়কেও কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অতিরিক্ত গাড়ির চাপ ও সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অন্তত 22 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ। এদিকে মহাসড়কে যানজটের কারণে সকাল থেকে যমুনা সেতু দিয়ে শুধুমাত্র উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের, বিশেষ করে পোশাক কারখানা শ্রমিকদের ভিড় ও যানবাহনের চাপ বেড়েছে।
একটি করে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার সড়কে ধরে ধীরে ধীরে চলছে যানবাহন। বোর্ডবাজার, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড, গাজীপুরা সহ বিভিন্ন এলাকায় হালকা যানজট লেগে আছে সকাল থেকে। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা 3 রাস্তার মোড় থেকে ঘিরে কয়েক কিলোমিটার জুড়ে ধীর গতিতে চলছে যানবাহন। তবে যানবাহন পরিস্থিতি স্বস্তিদায়ক রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম ও সিলেট বিভাগের 17টি জেলার যাত্রীদের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে মহাসড়কগুলোর বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে র্যাব। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় এ কার্যক্রম শুরু করেন র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। মহাসড়ক ছাড়াও নগরীর বিভিন্ন সড়ক ও এলাকাগুলোতেও র্যাবের পক্ষ থেকে টহল কার্যক্রম পরিচালিত হবে, যাতে করে কিশোর গ্যাংয়ের উৎপাত, ছিনতাই, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও কোরবানির চামড়া নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেটির বিষয়েও নজর রাখা হবে বলে জানায় র্যাব। এদিকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের 11টি পয়েন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্বাভাবিক সময়ের চাইতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। ঈদযাত্রায় দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে গ্রামের বাড়ি ছুটছে দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ। পদ্মা সেতুর কল্যাণে এই পথে এবারের ঈদযাত্রাও বিড়ম্বনাহীন ও নির্বিঘ্ন। বুধবার রাত থেকেই ওই এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে যানবাহনের চাপ বাড়তে থাকে, যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। ভোর থেকে পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক সময়ের চেয়ে বেশি যানবাহনের উপস্থিতি ছিল। মাওয়া প্রান্তের টোল প্লাজায় কিছুটা বিলম্ব হলেও টোল নিয়ে নির্বিঘ্নে যানবাহনগুলো পদ্মা সেতু পাড়ি দিচ্ছে। সড়কে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির আধিক্য দেখা গেছে। 4 বছরেও শেষ হয়নি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উন্নয়নের কাজ। এতে যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে গাড়ি চালক ও যাত্রীদের। এদিকে মহাসড়কে ডাকাত আতঙ্ক বিরাজ করছে যাত্রী ও চালকদের মধ্যে। জেলা পুলিশ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিতে টাঙ্গাইল মহাসড়কে দায়িত্ব পালন করবে 6 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। সাসেক 2 প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফেজ 5 অংশে 4 বছরে কাজ শেষ হয়েছে মাত্র 40%। 2025 সালের মধ্যে 4 লেন চালুর কথা থাকলেও বেশিরভাগ অংশে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এখনও চলছে সড়ক নির্মাণের কাজ। ফলে ঈদযাত্রায় যানবাহনের চাপ বাড়লে যানজটের আশঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। ওভারব্রিজের কাজ বন্ধ রাখলে রাস্তা ক্লিয়ার দিলে আর যানজট বাড়বে না, গাবতলী পর্যন্ত কোনো সমস্যা হবে না। সাম্প্রতিক সময়ে মহাসড়কে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। তাই শুধু যাত্রাপথের ভোগান্তি নয়, ঈদযাত্রায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে যাত্রী ও চালকদের মধ্যে। আর যারা যাত্রী ডাকাতি ভাবে উঠে সাইজে আগে টিকিট লয়ে উঠে সুযোগ পেলে নিরাপত্তা চলাচল করবে পুলিশ প্রশাসন। আমরা এত কষ্ট করে গাড়ি চালাই, এই ক্ষেত্রে যদি একজন ডাকাতি করে আসে মারধর করে, আমাদের কাছে খুব খারাপ লাগে। এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ বলছে, ভোগান্তি কমাতে মোটরসাইকেলের আলাদা বুথ সহ উভয় পাশে 8টি করে বুথ রাখা হয়েছে। টাঙ্গাইল জেলা বাস, কোচ, মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি জানান, পুলিশের সহযোগী হিসেবে সড়কে কাজ করবেন স্বেচ্ছাসেবীরাও। অন্যবারের মতন এবারও যাতে পুলিশের সাথে এবং জেলা প্রশাসনের সাথে কাজ করে এবং ভলান্টিয়ার সার্ভিস দেয় এবং তারা সার্বিক সহযোগিতা করে যাতে কোথাও যানজটের সৃষ্টি না হয়। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করি যে বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটতেছে। এই জন্য আমরা জেলা প্রশাসনের সভায় এবং পুলিশ সুপারের সভায় আমরা আবেদন দিয়েছি রাস্তাঘাটে চেক করে দেওয়া। জেলা পুলিশ সুপার জানান, মহাসড়কে চলাচল করতে দেওয়া হবে না ফিটনেসবিহীন যানবাহন। 4টি সেক্টরে ভাগ করেছি। আমাদের গোড়াই থেকে কালিহাতি স্ট্যান্ড পর্যন্ত একটি সেক্টর থাকবে, কালিহাতি থেকে যমুনা সেতু থানা যমুনা সেতু পর্যন্ত আরেকটি সেক্টর, এছাড়া ভুয়াপুর লিঙ্ক রোড দিয়ে একটি সেক্টর এবং কালিহাতি থেকে একেবারে আমাদের ধনবাড়ি সীমান্ত পর্যন্ত আরেকটি সেক্টর এখানে কাজ করবে। মোট 4টি সেক্টরের আন্ডারে 6 শতাধিক টাঙ্গাইল জেলা পুলিশের সদস্য এই মহাসড়কের
নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনার সাথে সরাসরি জড়িত থাকে। এবারের ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে আরও তৎপর থাকার আহ্বান পরিবহন সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। ঈদে ঘরমুখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের বিভিন্ন টহল ও চেকপোস্ট পরিচালনা করছেন সেনাবাহিনীর সদস্যরা। 11 পদাতিক ডিভিশনের সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডার জানান, পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপনে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। তাদের বাড়ি ফেরা নিরাপদ করতে ও মহাসড়কে যান চলাচল শৃঙ্খলা রক্ষা ও চুরি ছিনতাই রোধে রাতের বেলায় মহাসড়কে টহল প্রদান করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এ সময় চেকপোস্ট বসিয়ে অবৈধ মালামাল বা মাদক বহন করা হচ্ছে কিনা সে বিষয়ে বিভিন্ন যানবাহনেও তল্লাশি চালানো হয়। জেলা পুলিশ সদস্যরাও এ সময় তাদের সহায়তা করেন। জনগণের জানমালের ক্ষয়ক্ষতি রোধে সেনাবাহিনীর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিন বন্ধ থাকবে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের আমদানি রপ্তানি কার্যক্রম। তবে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। আগামী 15 জুন থেকে আবারও চলবে ব্যবসায়িক কার্যক্রম। বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ঈদের ছুটির মধ্যে নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে টানা 4 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি। তবে স্বাভাবিক থাকবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। আমদানি রপ্তানি বন্ধের বিষয়টি ভারতের আগরতলা বন্দরের ব্যবসায়ী সংগঠনকে চিঠি দিয়ে জানানো হয়েছে। 10 জুন থেকে যথারীতি বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। এদিকে ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরেও টানা 10 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে যাত্রী পারাপার। ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে চোরাচালান, গরু পাচার ও চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রাঙামাটির লংদু উপজেলার রাজনগর 37 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাসান একথা জানান। এ সময় তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই পথে পশু আনা বন্ধে সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এছাড়া চামড়া পাচার রোধেও সতর্ক রয়েছে বিজিবি সদস্যরা। এজন্য ঈদুল আজহায় সকল সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়াকড়ি নজরদারি এবং বিএসএফ এর সঙ্গে নিয়মিত পতাকা বৈঠকও চালিয়ে যাচ্ছে বিজিবি। উজানের পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় জিঞ্জিরাম নদীর পানি গোয়ালাকান্দা পয়েন্টে 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 66 সেন্টিমিটার, জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 86 সেন্টিমিটার, পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি জামালপুর ফেরিঘাট পয়েন্টে 77 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি খামারের দেশি জাতের গরুতে ছয়লা, বান্দরবানের কোরবানির পশুর বাজার। বৈরী আবহাওয়ার কারণে প্রথম দিকে পশুর হাটগুলো জমে না উঠলেও শেষ সময়ে প্রচুর গরু এসেছে বাজারগুলোতে। ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে পাহাড়ি দেশি জাতের গরু। পাহাড়ি গরুর মাংসে যেমন স্বাদ রয়েছে, তেমনি দেখতেও সুন্দর এসব গরু। পশু মোটা তাজায় কোনো ক্ষতিকর ওষুধ ব্যবহার না করা, সেই সাথে পাহাড়ে প্রাকৃতিক লতা পাতা গুল্ম খেয়ে বেড়ে ওঠা এসব গরু কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে সরবরাহ বেশি থাকলেও দাম এবার কিছুটা বেশি বলে জানান তারা। বাজারে ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।